তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আলপনা রুবি চ্যানেল ব্লকের তোমরা তো জানোই আলপনাদি মারা গিয়েছে। তো আমি ভাবলাম যে তোমাদের দাদাকে বলছি দু একদিন ধরে যে আমাকে ওনাদের বাড়িতে নিয়ে চলো। তো আমি ওনাদের বাড়িতে যাচ্ছি। তো মাসিমাকে আর দাদাভাইকে দেখতে তারা কেমন আছে। তো বন্ধুরা আমার সাথে চলো। তো অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা। তোমাদের দাদা দেখো টোটো বের করছে, টোটোতে করেই চলে যাব। তো গাজল স্টেশনে চলে এলাম আমাদের টোটোতে করে। তো গাড়িটা এখানে রেখেই আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব। প্ল্যাটফর্মে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর ট্রেন চলে এসেছে প্রায়ই। ট্রেনের জন্য অপেক্ষা করছি প্ল্যাটফর্মে। আমি, আমার দেওর আর তোমাদের দাদা, আর এখন মনিকে নিয়ে এখানেই বসে আছি। তো গাইস, অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছি, আর উঠেই তোমাদের সাথে একটু হাই বলে দিলাম। তো কত সুন্দর জায়গা, প্লেসগুলো আমার খুবই ভালো লাগছে। আর আমি অপেক্ষায় রয়েছি কখন আলপনাদির বাড়ি যাব। তোমাদের দাদাকে বলছি আর কত দূর, আর কত দূর, আর তোমাদের দাদা বলছে আরও অনেক দূর, দাঁড়াও না। তো আমরা অলরেডি গঙ্গারামপুর স্টেশনে চলে এসেছি, আর এখন প্রায় বেলা 12টার মতো বাজে। আর মনিকে খাইয়েছিলাম সকাল 8টায়, প্রায় অলরেডি 4 ঘন্টা হয়ে গেছে। এখন মনিকে এখান থেকে খাইয়ে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। তো এই দাদাকে দেখছো, এই দাদাটা না খুবই ভালো, আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলছে, আর আমার মেয়ের সাথে খুবই করছে। আমার মেয়ের মতো বলে তারও একটা ছেলে আছে, তার ছেলের বয়সও 1 বছর, আমার মেয়েরও বয়স 1 বছর। তাই আমাকে বলছে, দিদি ভাই তোমাদের বাড়ি কোথায়, আর তোমার মেয়েকে কি খাওয়াচ্ছ, কিভাবে খাওয়াচ্ছ, সব কিছুই জিজ্ঞেস করছে। আমি তো সবই বললাম দাদাকে। তো স্টেশনে নেমে এখন এখানে টোটো ধরেই যাব। তো আমরা গঙ্গারামপুর করদহ গ্রামে এসে তো সবাইকে জিজ্ঞেস করছি। তো হঠাৎই আরেকটু এগিয়ে গিয়ে দাদাভাইয়ের সাথে দেখা হয়ে যাচ্ছে। ওই দেখো গাড়িতে যাচ্ছে, ওটাই দাদাভাই আমাদের তাদের বাড়িতে নিয়ে এসছে। আর এটাই হচ্ছে আলপনাদির শ্বশুর বাড়ি, দেখো তোমরা দেখতেই পেলে। তো তাকে এখানেই রাখা হয়েছে। আর দেখো আলপনাদির মায়ের অবস্থা খুবই খারাপ, এতটাই খারাপ সে অসুস্থ হয়ে পড়েছে, কিছুই খেতে পারছিল না। আর সে মেনে নিতে পারছিল না যে তার মেয়ে আর পৃথিবীতে নেই। তো আমরা দাদা ভাইকে অনেক ভালোভাবে বুঝিয়ে এসেছি, দাদা দেখেন আপনি ছাড়া এই মাটার আর কেউই নেই, তো আপনি একে ফেলেন না। তো দাদা বলছে যে না, কেন ফেলবো, সে এখন আমার মায়ের মতন। তো আমরা তাদেরকে ভালো মতো বুঝিয়ে আসলাম। আর মাসিমা কিছুতেই বুঝতে চাইছিল না যে তার মেয়ে আর এই পৃথিবীতে নাই, সে আর নিজেকে বোঝাতে পারছিল না যে আমার মেয়ে পৃথিবীতে নেই। কিন্তু ভালো মতো কথা বলে মাসিমাকে বলে আসলাম যে মাসিমা সবার সাথে মিশবে, সবাই সাথে কথা বলবে, দেখবে তোমার খারাপ লাগবে না। আর যখনই একা থাকবে তখনই কারো না কারোর সাথে কথা বলবে, তাতে তোমার মন ভালো হয়ে যাবে। আমাদের জীবন থাকা মরা না মাসি, ওরকম বলবা না, তোমার একটা ছেলে আছে এখন। ভালো লাগে না, তো ভালো লাগছে না। সন্তান মনের ভিতরে তো কি হবে বলো, সন্তান মা বেঁচে থাকতে সন্তান যে মারা যাওয়া যে কতটা কষ্ট, তা মা ছাড়া কেউ বলতে পারবে না। খেতে পাচ্ছি না, ঘুমাতে পারছি না, মনে হচ্ছে কি হয়ে যাচ্ছে বুকের ভিতর একটা। ভালো কি হবে স্বাভাবিক।